আপনার এই যে মেয়েটাকে নিয়ে আপনার যে হোস্টেলে আপনার গেছেন এবং যে ভিডিওটা আমরা দেখলাম যে আপনার ওরে জড়াই ধরে আবার চুমো খাইছেন, বিভিন্ন মাইরা যায় আবার দুয়ার আটকাইছে, তার স্ত্রী আপনার যে বড় স্ত্রী কত বড় চাপে পড়িয়া ওই নারী আপনার বলছে যে হ্যাঁ আমার স্বামীর দ্বিতীয় বউ, এই যে কথাটা বলছে, যাই দেখেন ওই মহিলার বুকটা আপনার দুমড়ে মুচড়ে যাইতেছে। এখন একুলে স্বামী, একুলে এমপি পদ, একুলে আপনার একটা তার দলের একটা যে বিভিন্ন সাইড মিলেই উনি অনেক চাপে পড়েই উনি এই মিডিয়ার সামনে আসছে এই কথাটা বলছে। আমি মনে করি এইটাই আসলে তারেক রহমান আসলে মোল্লাদের এই জামাতে, আমি মনে করি জামাত এবং এনসিপির পোলাপানের একটু ভয় পায়। নাইলে আপনার যে ঘটনাগুলো ঘটছে, আপনার বিএনপির লোক তো আজকে মাঠে নামে আপনার ওদের নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে, এখানে মিছিল হবে। কেন আপনার এই রকমের একটা 17 বছরের মেয়ে আপনার হোস্টেলে নিয়ে আপনার 77 বছরের একজন এমপি, সাধারণ মানুষ হইলে একটা ভুল করে যে ও জ্ঞান কম, একটা রিক্সাওয়ালা, একটা শ্রমিকওয়ালা বা একটা নিম্ন শ্রেণীর একটা লোক একটা ঘটনা ঘটছে, ওর বিবেক বুদ্ধি কম, ও একটা ঘটনা ঘটছে। কিন্তু এখন এমপি, একটা এমপি বলেন কি এই সারা বাংলাদেশটারে 300 এমপি চালায়, 300 লোক এই সারা বাংলাদেশটারে চালায়, এর ভিতর উনি একজন। উনি যদি এই কেস করে তাহলে সাধারণ মানুষ আমরা করবো কি? কিন্তু আপনার একজন রিক্সাওয়ালাও সে একটা বড় ফোন ব্যবহার করে। আসলে দেশের কখন কোন ঘটনা ঘটে আপনার প্রত্যেক ঘরে ঘরেই আপনার পৌঁছেই যায়। তা আমরাও এরকমের একটা ভিডিও দেখেছি, আপনার জামাতের একজন এমপি সাতক্ষীরার, উনি একটা মেয়ে নিয়ে আপনার যাই একটা হোস্টেলে আপনার যাইয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু আমরা আসলে এইসব লোকের কাছ থেকে এইসব জিনিস আশা করি না কোনো সময়। যেমন আপনার জামাত এরা সবসময় বলে আসে তারা একটা ইসলামিক দল, তারা আপনার ইসলাম কায়েম করবে এই দেশে, ইসলামিক শাসন কায়েম করবে এই দেশে। কিন্তু তারা যখন আপনার এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত হয় তখন আসলে আমরা কোথায় আপনার ইসলাম খুঁজে পাই? আমার প্রশ্ন হইল, আপনার এই যে মেয়েটাকে নিয়ে আপনার যে হোস্টেলে আপনার গেছেন এবং যে ভিডিওটা আমরা দেখলাম যে আপনার ওরে জড়াই ধরে আবার চুমো খাইছেন, বিভিন্ন মাইরা যায় আবার দুয়ার আটকাইছে, যাক আপনার করছেন ঠিক আছে, কিন্তু আপনার তো ওই মেয়েটার লোক আপনার যায় না, যেহেতু আপনার বয়স হইলে যাই এখন বর্তমানে প্রায় 77 বছর আমরা জানি, কিন্তু ওই মেয়েটার বয়স 15 থেকে 16 বা 17 এই রকমের বয়স হইবে। কিন্তু ওই মেয়েটা আপনার সাথে কতটুকু যায়? আপনার একজন প্রাপ্ত আপনার মৃত্যুর সজ্জায়, আপনার বয়স প্রায় 77 বছর, আপনার এইরকম একটা নারীর সাথে আপনার করা উচিত ছিল যে আপনার নর্মালে 50 বছর বয়স হইবে, 55-60 বছর বয়স হইবে বা 40 বছর হইলেও একটা মোটামুটি। কিন্তু আপনার নাতি পুতির বয়সীর একটা মেয়েকে নিয়ে আপনার এই ধরনের কার্যকলাপ, আবার আপনি বলেন যে এখন আপনার ছাত্র শিবিরের যে ছেলেরা ওরা বলে এটা এআই দিয়ে তো মানে বানানো। আসলে এআই দিয়ে বানানো তুমি বললা, কিন্তু যেই লোকটা ওই ঘটনায় ভিডিওতে যে ধরা খাইলো সে বললো যে আমার দ্বিতীয় স্ত্রী। তাহলে তোমার এক গ্রুপ বলে, তোমার দলেরই এক পক্ষ লোক বললো যে এটা এআই দিয়ে বানানো, আর যে ধরা খাইলো ভিডিওতে সে বললো যে আপনার এটা আমার দ্বিতীয় স্ত্রী। তাহলে তোমার যদি দ্বিতীয় স্ত্রী, যদি ওই মেয়েটা তোমার দ্বিতীয় স্ত্রী হয়, তার নিয়ে তুমি হোস্টেলে থাকবা কেন? তোমার কি বাসা বাড়ি নাই? তোমার কি ঘর নাই? বা তুমি যদি তার সাথে যদি তোমার স্ত্রী, বড় স্ত্রী যদি মান্য না নেয় বা সে যদি তুমি গোপন রাখতে হয়, তুমি একটা বাসা ভাড়া নিয়ে সেইখানে তুমি রাখো। কিন্তু যখনই তোমরা এই কোনো কার্যকলাপ খারাপ কোনো কিছু ধরা পড়ে মানুষের কাছে, তখনই তোমরা বলো যে দ্বিতীয় স্ত্রী। আবার অন্য দিক দিয়ে কাড়াই নিতে চাও, কিন্তু যখন পারো না তখন বলো দ্বিতীয় স্ত্রী। আমরা এর আগেও দেখছি 501 নম্বর রুমের একটা ঘটনা মামুনুল হকের, সেটাও বলছে দ্বিতীয় স্ত্রী। কিন্তু আসলে আপনারা বৈষম্যর কথা বললে বিভিন্ন রকমের যে বৈষম্য মানে চাই, কিন্তু আপনারাই তো প্রথম আপনার স্ত্রীর সাথে, প্রথম স্ত্রীর সাথে বৈষম্য স্বীকার করছেন তারে। যেহেতু আপনার কয়দিন আপনার প্রথম স্ত্রীকে নিয়ে হোস্টেলে গেছেন, কয়দিন রিসোর্টে গেছেন, কয়দিন আপনার প্রথম স্ত্রী নিয়ে ঘুরছেন। আপনার যখনই একটা মেয়ে নিয়ে ধরা খান তখন বলে আমার দ্বিতীয় স্ত্রী। তা আপনার দ্বিতীয় স্ত্রী নিয়ে আপনার হোস্টেলে ঘুরবেন, মুখখানে খাইবেন, তো মুখখানি করবেন, আর আপনার প্রথম স্ত্রী আপনার অপরাধ করছে কি? আপনার প্রথম স্ত্রী নিয়ে কি আপনার একটু ঘোরাফেরার দরকার ছিল না? আসলে কি আপনার এরা আপনার জান্নাতের টিকিট বেচে এবং এরা জান্নাতের টিকিট নিয়ে আপনার এই দেশের মানুষের আপনার বিভিন্ন রকমের ইসলামের একটা তকমা মানে একটা লাগাইয়া আপনার ইসলাম বিক্রি করে। আসলে এই থেকে আমরা একে প্রতিহত করতে চাই। আসলে আপনারা যদি ইসলামের নাম নিয়ে এইসব কার্যকলাপ করেন তাহলে এই দেশের বিভিন্ন অন্য যে আপনার ধর্মের লোকগুলো তারা আমাদের উপরে আপনার আসলে এই ইসলামের ঘৃণা করবে, ঘৃণার নজর দেখবে। আপনার যখন তারে নিয়ে করছেন বা বিয়ে করছেন, আপনার প্রথম স্ত্রী আপনার আরে নিয়ে আপনার বাসায় অন্য একটা রুম নিয়ে ব্যবহার করেন, মানে অন্য একটা বাড়ি ব্যবহার করেন, আপনার এমপি একটা বাড়ি করিয়ে দিয়ে তারপর এই জায়গায় আপনারই করেন। কেন আপনারা হোস্টেলমুখী হয়েছেন? আসলে আপনার স্ত্রী ছিল না, আপনার যখনই ধরা খাইছেন মিডিয়ার দ্বারে, আপনার সাধারণ মানুষের দ্বারে যখন ভাইরাল হয়ে গেছে বিষয়টা, তখন আপনার দ্রুত আপনার এলাকায় আপনার যে কাজিরে ফোন দিয়া তারপর তারে আপনার যাইয়া ওই করাইছেন, আপনার যাইয়া রেজিস্ট্রি করাইছেন, তখন আপনি ঘটনাস্থলেও ছিলেন না। সে কথা আমরা ভিডিওটা আমরা শুনছি কাজীর মুখ থেকে, যে সে ফোনে আমারে বলছে এরকমের বসটা সবই বলছে, তারিখও সে নির্ধারণ করে দিয়েছে আমি করছি। তারপরে সে আইসে তারা ঘটনাস্থলে আমার এই
ইতে ওই যে বইতে আপনার স্বাক্ষর করছে, তাহলে এত দ্রুত আপনার এত কিছুর আপনার দরকার ছিল কি? আমি এই জামাতের আপনার যারা আপনার আমির আছেন সে কি পদক্ষেপ নিয়েছে? আসলে সে কোনো পদক্ষেপ নেয় নাই, কারণ তারা দর্শনের সবসময় পক্ষে আপনার কাজ করে। আপনার দ্রুত আপনার আমরা আওয়ামী লীগের দেখছি, যখন আওয়ামী লীগের সময় একজন এমপির আপনার ভিডিও ভাইরাল হয়েছে মাইকি নিয়া, লগে লগে তার এমপি পদ বাতিল করছে, এবং তার আপনার যে সদস্য যে আওয়ামী লীগের যে সদস্য পদ ছিল সেটাও বাতিল করে দিয়েছে আওয়ামী লীগের। আর আপনার একটা ইসলামিক দল হইয়া কেন একটা দর্শনের আপনারা পক্ষ নিয়ে আপনারা এখনও তারিখ রাখছেন? তারা কেন এমপি পদ বাতিল করলেন না? সে কোন পোস্টে রাজনীতি করে সেটা কেন বাতিল করলেন না? আসলে আপনারা গুপ্ত, আপনারা যখন আপনার সব কিছু গুপ্ত রাখতে চান, যখন মানুষের দ্বারা আপনার ওপেন হয়ে যায়, তখন আপনারা বিভিন্ন রকমের আপনার যাইয়া এইটা দিয়ে কাড়াই নিতে চান, ওই দিক দিয়ে কাড়াই নিতে চান। আসলে কোনো সুযোগ নাই। এদেশের মানুষ, সাধারণ মানুষ আসলে জ্ঞান সম্পূর্ণ এবং তারা ভালো মন্দ সব কিছু বোঝে। আসলে আমি এই যে জামাত ইসলাম যে বলে যে এরা ইসলামিক দল, আমি মনে করি কোনো সময় তারা ইসলামিক দল না। তারা আপনার ইসলামিক দল কোনো সময় আমি মনে করি না, কি যে কি মনে করে এটা আমি বলতে পারি না, কিন্তু আমার ইতে আমি ইসলামিক দল হিসেবে তাকে আমি মনে করি না। নবীর উত্তরসূরি ওরাসাতুল আম্বিয়া এটা দাবি করে, এটা আপনার এটা ক্ষতি দেখতে হবে। আসলে এইটা আপনার যারা আপনার এই আমাদের মুসলিম ধর্মের যারা এইটা নিয়ে বিশ্লেষণ করে বা যারাই করে, এদের এটা বয়সে আপনার দেখতে হবে আসলে এরা কতটুকু আপনার যৌক্তিক কথা বলে। বিবাহী সাথীর ব্যাপারে আল্লাহ নবী তিনি বলছেন যে দব বাজানোর জন্য, যে যাতে মানুষে জানে, আর এরা গোপন রাখে, পরে প্রকাশ করে এরাইতে না পারলে। এটা কিভাবে দেখেন? এই জামাত সংগঠনটাই একটা গুপ্ত সংগঠন। আপনারা এই দেখেন, আপনার এই যে বিভিন্ন রকমের আপনার এই যে কার্যকলাপগুলো করে সব কিন্তু গোপনে করে। তার স্ত্রী, আপনার যে বড় স্ত্রী কত বড় চাপে পড়িয়া ওই নারী আপনার বলছে যে হ্যাঁ আমার স্বামীর দ্বিতীয় বউ, এই যে কথাটা বলছে, যাই দেখেন ওই মহিলার বুকটা আপনার দুমড়ে মুচড়ে যাইতে আছে। এখন একুলে স্বামী, একুলে এমপি পদ, একুলে আপনার একটা তার দলের একটা যে বিভিন্ন সাইড মিলেই উনি অনেক চাপে পড়েই উনি এই মিডিয়ার সামনে আসছে এই কথাটা বলছে। আমি মনে করি এইটাই, কিন্তু তার আগে যদি উনি জানতে যে ওনার এই সতীন আছে, তাহলে ওনার সতীনের উনি জায়গা করে দিতে, যে আমি আমার বাসায় হয়তো আমার একটা বাড়ি আছে, এই বাড়িতে আমার আরেকটা সতীন আছে, তার রাখার মতন জায়গা আমি দিই, ও আমার পাশাপাশি থাকুক, ও আমার ছোট বোনের মতন থাকুক, যেহেতু আমার ইসলাম বিয়ে করার অনুমতি দিয়েছে, বিয়ে করতে পারবে। তাহলে সেটা সে কেন করে নাই? এই বোন, এই যে বড় বোন, মানে যে তার প্রথম স্ত্রী, সেটা করে নাই। যখন তার বাসায় সে মানিয়ে নিতে পারবে না, তাহলে সে বলতে পারতো যে তোমার তো অর্থ আছে, সম্পদ আছে, তুমি একজন এমপি প্রার্থী, তাহলে তুমি আরেকটা বাড়ি করে তার ওই জায়গায় রাখো, কেন তুমি হোস্টেলে গেলা? আমরা দেখেছি যে আমাদের বউর ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করতাম, তাহলে আমাদের যে প্রথম বউ তারা সাথে সাথে আমাদের বাড়ি থেকে চলে যেত এবং আমাদেরকে উল্টো তালাক দিয়ে মামলা দিত। তো এখন এই যে কি আমরা এই যে 501-এর ঘটনা, সেখানেও তার বউ স্বীকৃতি দিয়েছে, এরপরে এখানেও দেখলাম এটা কিভাবে দেখছেন? এই যে আপনার এই যে কথাটা বললেন যে এই যে আপনার যে এই তার বড় যে আপনার যে বউ যে এইটা স্বীকৃতি দিয়েছে, সে আপনার যেরকমেরই হোক তারে আপনার ম্যানেজ করছে দল থেকে। আপনার সাধারণ মানুষ আপনার এরকম একটা কাজ করলে তার পিছনে কোনো দল নাই বা কোনো কিছু নাই। আপনার কোনো একটা মানুষ যাইয়ে আপনার যাই আরও আপনার পিন লাগাইয়ে তার ও নিয়ে আসছে অন্য একটা মামলা একটা কার্বোজাই দেয়, কিন্তু যখনই আপনার এই একটা সংগঠনের একটা লোক আপনার যখন এই কাজটা করছে, তখন তার সংগঠন তার পাশে যাইয়ে তার যেরকম ম্যানেজ করে নিয়েছে। আপনার যেহেতু নাইলে তার সংগঠনের উপরে বড় একটা কালি পড়বে, বা এই বউ যদি উল্টোপাল্টা কথা বলে, তাহলে তো একটা সংগঠনটা দুমড়ে মুচড়ে যাবে, সাধারণ মানুষের দ্বারা বড় আপনার লাঞ্চি দেবে। তখন যাই দেখেন আপনার, আমি মনে করি আপনার সকল জামাতের যে লোকজন আছে ওই মহিলা যাই পাও ধরছে ওই প্রথম স্ত্রী, তারপর রাজি খুশি করছে। আই যে কাই লোক দেখবেন যে এই নিয়ে আবার প্রচার হইবে যে ওই প্রথম স্ত্রী আসলে এটার সাথে ছিল না, তারে জোর করিয়া এইটা বলানো হয়েছে, দেখবেন। যে তৌহিদি জনতা এতক্ষণ অন্য কোনো কেউ হলে রাস্তায় মিছিলে সাদা হয়ে যেত, কিন্তু এই তৌহিদি জনতা এবার নীরব এবং কোনো প্রতিক্রিয়া নাই, অন্য কেউ কোনো প্রতিবাদ করতেছে না। এটা কিভাবে দেখছেন? আপনার এইটা যদি অন্য আপনার এই বিএমপি যে বিভিন্ন রকমের এই চান্দা মান্দা বিভিন্ন রকমের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এইটা সম্পূর্ণ আপনার এই জামাতের একটা মানে সংগঠন, ছাত্র শিবিরে পোলাপানে এইগুলো, যেখানে একটা 50 টাকা একটা নোট আপনার বিএমপির লোক লইতো, তখনই আপনার ওই জায়গায় আপনার ভিডিও চান্দা তোলে দৈনিক, চান্দা তোলে লন্ডনে, পল্টনে, এই যে কবিতাগুলো সব এটাই জামাতের লোকজনই এইটা আপনার এই কবিতাগুলো বানাইছে, অন্য কোনো লোক বানায় নাই। বানাইয়া মানে ওরা চাইছে কি এই বিএমপিটার এমন একটা কোলঠাসা করবে, করিয়ে তারপর বিএমপির আওয়ামী লীগ নাই মাঠে, কারণ বিএমপির যদি এইটা দিয়ে একটা কোলঠাসা করে তো আপনার চাপাই দেওয়া যায়, তাহলে জামাত ক্ষমতায় আসে। কিন্তু আপনার সাধারণ মানুষ যেরকম কেউ ঘুরোই ফুরোইয়া যা বিএমপি ক্ষমতায় আসে, কিন্তু এই জামাত আপনার যে এই যে বললেন যে কোন বিষয় বললেন জানি এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ তো হ্যাঁ প্রতিবাদ করে না, কিন্তু আসলে সাধারণ মানুষ আপনার দেখবেন আইজো কাইলোক এই জামাতের বিরুদ্ধে আবার রাস্তায় নামবে দেখবেন আপনার বিভিন্ন রকমের আপনার 3 বছরে 4 বছরে আপনার মেয়েরা দর্শন হয়, দর্শনে তারপর খুন হয় এবং আপনার যে ছেলেগো আপনার বলৎকার করা হয়। আমি এই কালকেও একটা ভিডিও দেখছি, আপনার যে একদম হুজুর একদম মাথায় টুপি মাদ্রাসার ভিতরে একটা ছেলের আপনার কান্দের উপর পাউডার দিয়ে তারপর বলৎকার করতেছে, লগত বাহিরের লোক দেখে ভিডিও করতে করতে গেছে, হুজুর দৌড় দিয়ে মুড় দিয়ে আইয়ে মানে হাস দিয়া কি কইবে। এই আসলে আপনাদের এইটা নিয়ে আসলে সাধারণ আপনার সারা বিশ্বের আপনার মুসলমানের প্রতি মানুষ ঘৃণা করবে, বিভিন্ন ধর্মের লোক এইটা নিয়ে তামাশা করবে, ঠাট্টা করবে। এখন আমরা এই রকমের কোন জায়গায় পাড়াই আসলে আমি এখন আমার মানে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা এখন কিরকমের যে ভালো যাইবে এইটা আমরা প্রত্যেক জায়গায় থেকে আপনার যাইয়া সংকোচ বোধ করি, আসলে মানে খুব ইতে আছি, মানে কষ্টের ভিতরে আছি। যেমন আপনার এখন পুলিশ আপনার যে কথায় পুলিশ মারে মপ করে পুলিশ মারে, বিভিন্ন জায়গায় আপনার একটা আওয়ামী লীগের লোক লাগাই চাষ করে হেনে একটা মানুষ মারিয়ে ফেলায়। মানে এমন একটা দেশ হয়ে গেছে এখন, মানে কোনো আইনের কোনো শাসন নাই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই, কোনো রকমের কোনো আপনার জানি কোনো মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে শুধু হাহাকার। তারেক রহমান যে এই যে নীরব এই বিষয়ে, যে বলৎকারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে তারেক রহমান আসলে মোল্লাদের এই জামাতে আমি মনে করি জামাত এবং এনসিপির পোলাপানের একটু ভয় পায়, নাইলে আপনার যে ঘটনাগুলো ঘটছে আপনার বিএনপির লোক তো আজকে মাঠে নামে আপনার ওদের নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে, এখানে মিছিল হবে। কেন আপনার এই রকমের একটা 17 বছরের মেয়ে আপনার হোস্টেলে নিয়ে আপনার 77 বছরের একজন এমপি, সাধারণ মানুষ হলে একটা ভুল করে যে ও জ্ঞান কম, একটা রিস্কাওয়ালা, একটা শ্রমিকওয়ালা বা একটা নিম্ন শ্রেণীর একটা লোক একটা ঘটনা ঘটছে, ওর বিবেক বুদ্ধি কম, ও একটা ঘটনা ঘটছে। কিন্তু এখন একটা এমপি বলেন কি এই সারা বাংলাদেশটারে 300 এমপি চালায়, 300 লোক এই সারা বাংলাদেশটারে চালায়, এর ভিতরে উনি একজন। উনি যদি এই কেস করে তাহলে সাধারণ মানুষ আমরা করবো কি কন্ত, আমরা কি করবো? ওনার দিয়ে তো আমরা ভালো কিছু পামু, সংসদে ভালো আলোচনা পামু, ভালো কিছু হইবে। আপনার বাল্য বিবাহর যে কথাটা যে আপনার বাল্য বিবাহ আপনার নিষেধ বা সরকারি ইতে আপনারই, উনি তো এই বাল্য নিয়ে আপনার দর্শন করলো আপনার হোস্টেলে নিয়ে। এই মেয়েটার কি আসলে 18 বছর বয়স হয়েছে? উনি যে সময় আপনার যে এই মেয়েটারে নিয়ে হোস্টেলে ধরা খাইছে, তাহলে ওনরা আপনার কি কাজ করতেছে এই সংসদে বইয়া? সংসদটা বর্তমানে একটা তামাশার সংসদ হয়ে গেছে। কিন্তু বিএনপি সরকারের বলি আপনারা দ্রুত আপনার পদক্ষেপ নেন এই জামাতের বিরুদ্ধে। এই জামাত এমন একটা মানে সংগঠন, এরাও 71 সময়েও আপনার বিভিন্ন আপনার লক্ষ লক্ষ মা বোন দর্শন করছে, বিভিন্ন রকমের আপনার আমার মা আমার বোন কোন বাসায় সুন্দরী একটা মেয়ে আছে, কোন বাসায় আপনার মুক্তিবাহিনী নাম লেখাইছে, এইরকম ধরিয়ে নিয়ে তারপর তাদের গুম খুন দর্শন করাইছে।